আমার থাকবে সেই কাজ তোমাকে পূর্ণ করতে হবে। হ্যাঁ, তোমার দুঃখের কথা শোনার আগে আমায় করতে হবে তোমার সঙ্গে সত্য। সত্যি বেশ মা বেশ, আমি সত্য করলাম। কালিমা, হ্যাঁ মা, আমি যেই করতে বলবো তোমাকে সেই করতে হবে। এই সময় আমি দায়ী করবো, বলো মা তোমার দুঃখের বৃত্তান্ত আমায় খুলে বলো। বেশ, আমি তোমাকে বলছি। यारे जात जात यह माने चंद्र धारे कारे मोहरे यारो जात तारे यह माने আজকাল রাত্রি এসে যাই করা যায়, রাত্রি মহালে যাদের নাই কোনো ভাই। ওই না সরকারি পর্বতে আছে লোহাই বাসর ঘর, ওই না বাসর ঘরে শুয়ে আছে দুর্লভ লক্ষ্মীধর। তাকে কি আজকে দর্শন করতে হবে? কেন বলি না কেন? দোষ করে আছে চন্দ্রমতি সদাগর। সত্যি তার ছেলে তো কোনো দোষ করেনি মা। হ্যাঁ, দোষ যদি করেছে তার পিতা, আমি চন্দ্রমতি সদাগরকে এই মুহূর্তে দংশন করে নেবো মা। কিন্তু তার পুত্রকে কেন? কি বলি কালীনাথ, যদি তুমি তার সাগরকে দংশন করে দাও তাহলে আমার এই সংসারে কে পুজো করবে? তার জন্য তার পুত্র লক্ষ্মীধরকে দংশন করে এসো। তার যদি শরীরে লাগবে অবশ্যই তার সঙ্গে করবে। ঠিক বলেছ, চন্দ্রপতি সদাগর মানব হয়ে দেবীর সঙ্গে করেছে মা দেবী সম্বাদ হবে না তার বিস্তার। আমি বলে পদ্মাবতী, কেন ভাবো তুমি এই রাত্রে লক্ষ্মীন্দরে ধ্বংসে নেব আমি? আমার বিক্রম জানে দেব শ্রী গোবিন্দ অচেতন হয়েছিল, জন্ম নিয়েছিলেন তিনি বাসুদেবের ঘরে। বৃন্দাবনে ধেনু রাখে সঙ্গে শিশুগণ, এক শিশু মরিল কালিন্দির দলকে। তাহা দেখিয়া নারায়ণ দুষ্ট হইয়া উপরে না উড়ে পক্ষী গুরলের তার আসে। আমার মারিতে হরি সে প্রাণে আসে। ব্রহ্মা বিষ্ণু অচেতন হয়ে আছে কিসে? মানুষ ধ্বংসাইতে মা কিসে? আমি যে এক এক করে সকল বাসর ঘরে পাঠাইলাম, তবে আমার কার্য হয়নি। অবশেষে আমি তোমাকে স্মরণ করেছি। বেশ মা বেশ, এই রাত্রের ভিতরে চাঁদপুত্র লক্ষ্মীন্দরে ধ্বংসে নেব আমি। দাও মা আমার সম্মান দাও, ছুটে যাই আমি ওই না বাসর ঘরে। এটি তোমার সম্মান নাও, তুমি আমার কার্য করে পুনরায় ফিরে এসো। মা কি দেখতে পেলাম আমি? ওই তো এই কি বললে? সূর্য উদিত হতে চলেছে। সূর্য যদি উঠে যায় মা, আমি চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে ধ্বংসাইতে পারবো না। সত্যি বলেছ, আমি তার ব্যবস্থা এখনই করে দিচ্ছি, তুমি বিশ্রাম করো। এই তো আমি সূর্য মামার নিকটে ছুটে চলে যাবো। কোথায় সূর্য মামা? মামা, তুমি চার করে রাত্রি আমার অষ্টপুরী করে দাও, তবে সে আমার কাছে ছিলাম শুনোদয়ময়। বেশ মা, ছুটে যাই এবার আমি ওই না বাসর ঘরে। যাও। দেখতে পেলাম আমি
বাসর ঘরের চার পার্শ্বে লক্ষ লক্ষ প্রহরী, লক্ষ লক্ষ বাতি। কেমন করে যাইব আমি ওই বাসর ঘরের নিকটে? আমি যেতে পারবো না, ছুটে যাবো আমি মায়ের নিকটে। শুধু থাকো। হবে না মা, হবে না। চাঁদ পুত্র লক্ষ্মীন্দরের বংশ কেন হবে না? চন্দ্রপতি সদাগর লক্ষ লক্ষ প্রহরী, লক্ষ লক্ষ বাতি দিয়ে রয়েছে বাসর ঘরের চার পার্শ্বে। এই না প্রহরা রূপে মা। বেশ, তুমি বিশ্রাম করো, তার ব্যবস্থা করে দিচ্ছি। বেশ। এই তো এই জমা আটি করে রয়েছে 64 নিগিনি। আমি এই 64 নিগিনি সরকারি করবো ঠিক না। এই তো আমি গাভীর রূপ ধারণ করে যত ওষুধ রয়েছে আমি সকল ওষুধকে চলে নিলাম। এবার খালি না যাও তুমি। বেশ মা, এবার ছুটে যাই চাঁদ পুত্র লক্ষ্মীন্দরের বংশাইতে। এই বাসর ঘরের চারপাশে ঘুরে দেখলাম, কোথাও তো আমি পথ ঘুরে পাই না। বাসর ঘরে প্রবেশ করবো না, এইভাবে তো লক্ষ্মীন্দর দংশন হবে না। কোথায় মা? কি হয়েছে কালীনাথ? বাসর ঘরে প্রবেশ করার লাগে কোথাও যে আমি ছিদ্র খুঁজে পেলাম না। একই বললে তুমি ছিদ্র পাওনি? না মা না। আমি বলি শোনো কালী, যা হয়েছে করি তো নিঃসার করে পাবে সুতার মতো ছিদ্র মোম দিয়ে সিঁদুর দিয়ে নির্মাণ করা রয়েছে। এটি শোনালে মা? কেন? পর্বত প্রমাণ আমি থাকি যে সাগরে, কেমন করে প্রবেশ করবো সুতার মতন ছিদ্রতে? তাই আমার শরীর প্রকট পাহাড়ের মতন মা। সত্যি বলেছ, আমি চারও ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় গদিনী নেতা? ওগলিনী নেতা পর্বত প্রমাণ শরীর থাকি যে দাদা কালী, কেমন করে প্রবেশ করবে সুতার সঞ্চারে তার ব্যবস্থা করে দাও। চল আমরা দুই বোন মিলে তাকে মঞ্জন করি। তাই হবে। ও নাগি মঞ্জনী কহরে, মঞ্জনী কহরে না মনে হয় আর আবার পুজোর প্রচার হবে না দিদি গো। বলেছি বোন, কোথায় কোথায় কালীরাল রয়েছে আমি যে আর দেখতে পাচ্ছি না। ওরে বোন, তাকে তুমি চলে নিয়ে চলো, অবশ্যই তারি কালী নাকি। তাই এটা আমি এই বালুকে চালক দিয়ে ফেলে দিলাম। কালীনা মা, আমি যে পারবো না আর চাঁদ পুত্র লক্ষ্মীন্দরে দংশন করতে। আমি যে সর্বশক্তি হারিয়ে ফেলেছি মা। কি বললি? अरे कैसा के गंगसी बगे माता बाला लागी कैसा के गंगसी बगे माता बाला लागी दुर्बल लगे माता हमारो शरीर
পারবে? হারানো শক্তি যদি আমি ফিরিয়ে পাই মা, হ্যাঁ, তারপরে আমি জাদুপুত্র লক্ষিন্দর দংশন করতে পারি। বেশ, এটা আমি নিজের অর্ধেক শরীরের শক্তি আমি তোমাকে প্রদান করলাম। এই তো পেয়েছি হারানো শক্তি ফিরিয়ে মা। কালীনাথ, এবার পারবো আমি জাদুপুত্র লক্ষিন্দর দংশন করতে মা। যাও যাও, তাড়াতাড়ি করে ছড়িয়ে দিয়ে যাও ওই না সাঁওতালি পর্বতে। মা একটি কথা, বলে কি কথা রয়েছে? জাদুপুত্র লক্ষিন্দর দংশন করবো, কিন্তু আমার সঙ্গে সত্য করতে হবে। এ কি বললি? হ্যাঁ, কিসের জন্য আমি সত্য করবো? লক্ষিন্দর দংশন করবো, আমার লক্ষিন্দরের জীবদান দিতে হবে মা। এই সত্য করে তুমি আমার এ সঙ্গে। কি বলি? আমি বলি শুনো কালী, আমার বচন, যেদিন রাজা চন্দ্র ধরে আমার প্রতি পুষ্কর